আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে FZ ভার্সন 3। তো এই বাইকটার যে প্রবলেম ছিল, বাইকটিতে চার্জ না থাকার কারণে গাড়িওয়ালা ধাক্কা দিয়ে স্টার্ট করতে গিয়ে গাড়ির কিটকুট ভেঙে যায়। তো যাই হোক, সেই ভেঙে যেহেতু যায় তো কাস্টমার অর্ডার করে আমাদের কাছে এগুলো সব নিয়ে আসে। তো আমরা এগুলো কি করি, সুন্দরভাবে বাইকটিতে ইনস্টল করি। আর যে পার্টসগুলো অর্ডার ছিল, এই যে দেখেন, এটা কিন্তু আমরা ইনস্টল করতেছি। এখানে ট্যাঙ্কিট, পিছনের ব্যাক প্যানেল আছে। এই যে এটা হচ্ছে ট্যাঙ্কিট, লেটেস্ট মডেল BS6 এর। বাইকটা হচ্ছে BS4। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই বাইকটির যে প্রবলেমগুলো ছিল সেই সব কিছুই আমরা ওভারঅল ওকে করে দিব। তো বাইকটি যেহেতু চার্জ উঠতেছিল না, বাইকে অ্যামারন ব্যাটারি ছিল, তো আমরা উনার বাইকটির যে প্রবলেম সেটা হচ্ছে 2-3 দিন পর ব্যাটারি ডাউন হয়ে যাইতেছিল। তো গাড়িওয়ালা সময় নিয়ে আসার কথা ছিল, কিন্তু নিয়ে আসতেই বাইক নিয়ে উনি এক জায়গায় দাওয়াত খেতে যায়, ওখানে আর স্টার্ট হয় না। পরে উনি ধাক্কা দিয়ে স্টার্ট করার চেষ্টা করে। তো স্টার্ট হওয়ার সঙ্গেই গাড়িটির হয়তো পিক আপ সম্ভবত একটু জোরে ধরেছিল, ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ট্যাঙ্কির কিটকুট ভেঙে যায়। তো যাই হোক, এখানে এটা হচ্ছে আর্মিসাইল কয়েল বা কেউ বলেন ম্যাগনেট কয়েল। এটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আমরা সব কিছু বাইকটি দেওয়ার পর, আমরা স্টার্ট করার পর আমরা এই গাড়িটির হচ্ছে ভোল্ট এটা মাপায় দেখি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে নতুন যে কয়েল সেটটা আছে এটা আমরা লাগাই দিব। আর লাগাই দেওয়ার পর আমরা এখানে ভোল্ট মিটারের সাহায্যে এটা আমরা কী করবো, চেক করব যে হ্যাঁ এটাতে ভোল্ট কত আসতেছিল। এর আগের যে ভিডিওটাতে আমরা এটাতে দেখছি এটা 12.5 তো কম ভোল্ট থাকতো, তাহলে তো আপনার বাইকটি চলবে না। কারণ ব্যাটারি অবস্থায় আর চার্জিং সিস্টেম অবস্থায় 14.5 বা 14 থাকতে হবে। তো যাই হোক, ওভারঅল বাইকটি আমাদের মোটামুটি হারে ঠিক হয়ে গেছে। যেহেতু ব্যাটারি পড়েছিল এই জন্যে এখানে অল্প একটু ভোল্ট কম দেখাচ্ছে, ওটা ব্যাপার নয়, কিন্তু 14 ভোল্ট সর্বনিম্ন 14 হতে হবে। এদের বাইক কমপ্লিট হয়ে গেছে। সাউন্ড শোনেন, বাইকটির আরও অন্যান্য সমস্যা ছিল, সেগুলো আমরা কি করছি, ঠিকঠাক করে দিছি। তো এই তো বাইকটির সাউন্ড শুনলেন। অবশ্যই আপনাদের যে কোনো প্রবলেম সলিউশন করার জন্য আছেই আপনাদের খুব নিকটতম সার্ভিস সেন্টার, বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার।